মিশকাতুল মাসাবিহ কিতাবুল ফিতান বাবুল আলামাতি বাইনা ইয়াদাই সাআতি ওয়া যিকরিদ দাজ্জাল। আর প্রথম পরিচ্ছেদের প্রথম হাদিস পুরো মিশকাত শরীফের 5464 নম্বর হাদিস, মুসলিম শরীফের সহিহ হাদিস, হযরত হুযায়ফা ইবনে আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আত্তালা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা, এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা আমাদের মাঝে তাশরিফ আনয়ন করলেন। ওয়া নাহনু নাতাযাকারু, যখন আমরা আলোচনা করছিলাম। ফাকালা মা তাযকুরুনা, অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করলেন, তোমরা কিসের আলোচনা করছো? ক্বালু নাতাযাকারুস সাআ, তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। ক্বালা, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাহা লান তাকুম, কিয়ামত মোটেই সংঘটিত হবে না, হাত্তা তারাও ক্বাবলাহা 10 আয়াত, যতক্ষণ পর্যন্ত না সেটার আগে তোমরা 10টি আলামত দেখে নিবে। ফাযাক্কারাদ দুখান, অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা উল্লেখ করলেন 1 নম্বর আলামত হচ্ছে ধোঁয়া। মিরআতুল মানাজি গ্রন্থকার বলেন, এই ধোঁয়া দ্বারা ওই ধোঁয়া বোঝানো উদ্দেশ্য নয় যা হিজরতের পূর্বে কুরাইশদের কঠিন দুর্ভিক্ষের সময় প্রচণ্ড ক্ষুধার কারণে অনুভূত হয়েছিল, বরং এ ধোঁয়া দ্বারা উদ্দেশ্য কিয়ামতের কাছাকাছি সময়ের ওই ধোঁয়া যা কিয়ামতের কাছাকাছি সময়ে সমগ্র পূর্ব পশ্চিমে ছেয়ে যাবে, যা দ্বারা মুসলমানদের সর্দির ন্যায় অনুভূত হবে আর কাফিররা পাগল হয়ে যাবে। এ ধোঁয়া 40 দিন পর্যন্ত স্থায়ী থাকবে।